আসলে এটা জনগণের একটা ছিল, ডিমান্ড ছিল। আমরা পৌর পরিষদ নতুন এসেছি, আমরা পৌর পরিষদ জনগণের খাদেম হিসেবে 5 বছর এসেছি। আমরা চেষ্টা করছি জনগণ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, আমার কোমলমতি শিশুরা যাতে নির্বিঘ্নে স্কুলে যেতে পারে, আমার হাসপাতালের রুগীরা যাতে একদম স্মুথলি হাসপাতালে যেতে পারে, ট্রিটমেন্ট নিতে পারে। সেই জন্য আমাদের এই অভিযান মূলত জনগণের জন্য অভিযান। আমি মনে করি জনগণ আমাদের সাথে আছে এবং আপনারাও আছেন সাথে। আমরা এই অভিযান অব্যাহত রাখবো। আমরা 5 বছরের জন্য আসছি, 5 বছরে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এখানে আপনার এই যে অনেকে উচ্ছেদ অভিযানের পর আবার পুনরায় স্থাপনা গড়ে তুলে, এই জন্য তো আমরা আর যাতে বসতে না পারে, চিরদিনে বসতে না পারে, আমরা 5 বছরে কন্টিনিউ করবো। যতদিন পর্যন্ত আমাদের জনগণ রায় দিচ্ছে, 5 বছরের জন্য রায় দিচ্ছে, 5 বছর আমরা কন্টিনিউ করবো। এখানে একদিনের জন্য বন্ধ হবে না, কাউকে এখানে বসতে দেওয়া হবে না, যত বড়ই শক্তিশালী হোক। আর এই যে কিছু এই অবৈধ স্থাপনার পিছনে কিছু সিন্ডিকেট কাজ করে, কোন সিন্ডিকেট আমরা বুঝি না। এবং যারা বিল্ডিং কোড মানে নাই, বিল্ডিং কোড মানে না, একটা বিল্ডিং কোড আছে। আপনি একটা বহুতল ভবন করতে পারবেন, কয় ফিট ছেড়ে আপনাকে ইয়ে করতে হবে, এগুলো আমরা দেখছি। আমরা একটু কোককে অভিহিত করবো আগামী কয়েকদিনের পর থেকে। বিল্ডিং কোড যেগুলো মানে নাই, যেগুলো দোকান রাস্তার উপরে চলে আসছে, ড্রেন উপরে চলে আসছে, সেগুলো আমরা ভাঙবো ইনশাআল্লাহ। লাইভগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। গাড়ি সেই গাড়িতে করে পৌরসভায় নিয়ে যাওয়া হবে, পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু হয়তো এই গাড়িগুলো সারাবো। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই গাড়িগুলো কোনোভাবেই কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত মানুষ স্বস্তিতে চলাফেরা করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে। বাবু আমাদের তো জনগণের চাহিদাটা, জনগণ নিরাপদভাবে চলাফেরা করার জন্য আমাদের এই উদ্যোগ। জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, আমাদেরকে এই পৌরসভার জনগণের খাদেম হিসাবে পৌরসভায় পাঠিয়েছে। আমরা মনে করি পৌরসভার আর সমস্ত জনগণ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, এই জন্য অবৈধ ফুটপাত দখলমুক্ত করার জন্য আমরা আজকে পৌর পরিষদ সম্মিলিতভাবে চেষ্টা করে যাচ্ছি। সেটা কালকে দেখেন। আমরা কিন্তু একটি কথা, আমি একটি মেসেজ আমরা দিচ্ছি, এখনও দিচ্ছি, আমরা পৌর পরিষদে আছি, আমরা এটা কন্টিনিউ আমরা করবো এবং যতক্ষণ পর্যন্ত ফুটপাত দখলমুক্ত হবে না। আজকে তো আমরা একটু ভালো আচরণ করেছি, কিন্তু কালকে থেকে সে আচরণ করবো আমরা। জরিমানা আমাদের সাথে আমাদের নির্বাহী মিনিস্টার আছে, আমাদের কাউন্সিলররা আছে, সবাই আছে, প্যানেল মেয়ররা আছে। হ্যাঁ, আমরা কিন্তু কালকে থেকে আরো কঠোর হব। আজকে আমরা প্রথম দিন মাইকিং করেছি। আমরা কোনো মানুষ, কোনো ব্যবসায়ী, কোনো কেউ যাতে আমরা কষ্ট দিতে চাই না। আমরা জনগণের জন্য করতেছি, এটা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।